ভিউয়ার্স আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকে আমি দেখাবো শোল মাছ কিভাবে আমার মা ভাজি করতেন। আমি সেভাবেই ভাজি করে আপনাদের দেখাবো। আমার মা এভাবেই ভাজি করতেন। তো আমি সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আদা, রসুন বাটা, আ জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর একটা ম্যাগি মশলা আমি দিয়ে দিলাম। এটা আমি ঢেলে দিচ্ছি মানে মাছের ভিতরে। তো ভিডিওটি দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। তো এই তো আ মনে করেন যে প্রথমে মাছগুলো ধুয়ে নিয়ে সুন্দর করে পরিষ্কার করে তারপর সব কিছু মাখিয়ে ১৫ মিনিট আমি এটাকে রেস্টে রেখে দিব। এরপর পেঁয়াজ বাটা দিয়ে পেঁয়াজ আমি কুচানো পেঁয়াজ দিয়ে দেব। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো এই তো পেস্টটাও দিয়ে দিলাম। আসলে আমার লাইটটা জ্বালাতে মনে নাই, এই জন্য একটু অন্ধকার আসছে। তো এই আপাতত লাইটটা জ্বালিয়ে দিলাম। তো আমি এই তো পেস্টে দিয়ে আর একটু পেস্ট দিয়ে আমি এটা মাখা মাখা করে নিচ্ছি। তো এর মধ্যে একটু সরষের তেলও একটু দিয়ে রাখবো আমি, কারণ এই তেলটা দিলে আর মানে এটা ভালোভাবে ম্যারিনেট হবে। তো এই তো দিয়ে দিচ্ছি। আর ফাঁকে আবার একটু আম দিয়ে আমি ডাল রান্না করছি, সেই ডালটাকে একটু মানে বাগার দিয়ে নেব। আমাদের বরিশালের ভাষায় এটাকে বাগার বলে, আমি বাগার দিয়ে নেব। তো সেটাকে বেশি করে আমি রসুন কুচি দিয়েছি, পেস্ট একটু কম দেই, কারণ আমি পেস্টে যখন মরিচ দিয়ে দিই তখন পেস্টে আমি ডালের মধ্যে দিয়ে দিই। তো আমার বাসায় কনস্ট্রাকশনের কাজ চলছে, একটু শব্দ হলে কিছু মনে করবেন না। তো এই তো মনে করেন যে এটা দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। একটু দ্রুত দিয়ে দিচ্ছি তো ওই জন্য এরকম হয়েছে। তো এই তো দেখতে থাকুন, ভিডিওটির সাথে থাকুন। তো পেস্টটা বাদামি হয়ে আসছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ডালটা। আপনারা কারা কারা আম দিয়ে ডাল খান একটু কমেন্ট করে জানাবেন। এই তো আম দিয়ে ডালটা আমি বাগার দিয়ে নিচ্ছি। তো এই তো ডালটা আমার হয়ে গেছে। এরপরে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে ঢেকে রাখবো কতক্ষণ। তো এরপরে এই যে চুলায় কড়াই বসিয়ে তো দিয়ে দিলাম মাছটাকে। আমি এরকম তেল দিয়ে তেলটাকে আগে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নিব, তারপর তেল দিয়ে তারপর এই যে মাছটাকে দিয়ে দিচ্ছি। আবার দেখেই বুঝতে পারছেন যে আসলে আমি কীরকম সব কিছু মাখিয়ে কীরকম বসিয়ে দিচ্ছি। এটা আমাদের বরিশালের শোল মাছ, টাকি মাছ এগুলো এরকম করেই ভাজে। তো আমি এই তো মানে সব কিছু দিয়ে নিচ্ছি। দিয়ে আমি এক পিঠ করে ভেজে নিব। তো এই তো দেখেন কতটা ভাজা হয়ে আসছে। তো এই তো ভাজা হয়ে আসছে, আমি উল্টিয়ে নিব। একটু জালটা কমিয়ে আমি উল্টিয়ে নিব। এই যে এক পিঠ ভাজা হয়ে গেছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। একটা একটা করে উঠিয়ে নেব, উল্টিয়ে নেব। তো ওই পাশটাও ভালো করে ভাজা হলে তারপর আমি তো এই পাশটাও আমি ভেজে নিচ্ছি। তো এ পর্যায়ে আমি দিয়ে দেব কিছুটা পানি। বেশি দেব না, হালকা পানি দেব। তো এটাকে একটু টেনে আসলে আমি এটাকে উঠিয়ে ফেলবো।
আপনারা দেখতে থাকুন কীভাবে কী করি। মানে এভাবে একবার শোল মাছ ভেজে খেয়ে দেখবেন, ইনশাআল্লাহ মুখে লেগে থাকার মতো স্বাদ হবে। এই তো মাছটা ভাজা শেষ। এখন উঠিয়ে নেব। তো দেখতেই কিরকম মুখরোচক সেটা সবাই দেখে বুঝতে পারছেন যে কতটা সুস্বাদু আর কতটা টেস্টি। দেখলেই বুঝতে পারবেন যে কতটা মজাদার হয়েছে রান্নাটা। আসলেই খেতে অনেক স্বাদ হয়েছিল। এটা আমার মায়ের হাতে মাছ ভাজি। মা তো বেঁচে নেই। মায়ের হাতের রান্না খেয়ে, খেয়ে মাকে মনে করি, মাকে স্মরণ করি, মায়ের জন্য দোয়া করি। আল্লাহ আমাকে ব্যস্ত নসিব করুক। আপনারা সবাই দোয়া করবেন আমার মায়ের জন্য। আল্লাহ যেন আমার মাকে ব্যস্তবাসী করেন। আল্লাহ যেন তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করেন। আমিন। তো এই পর্যায়ে এই তো শেষ। বিদায় নিচ্ছি। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও ছাড়ার সাথে, সাথে নোটিফিকেশন আপনাদের মাঝে চলে যায়। আর আমার রান্নাটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। যদি আপনাদের ভালো লাগে, একটু উপকার আসে তাহলে সাবস্ক্রাইব